তৌহিদ আফ্রিদির সাথে হঠাৎ করেই দেখা হয়ে গেল। হঠাৎ করেই আমাদের গ্রামে যাওয়া হলো। গ্রামের রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করলাম। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। ঢাকা শহর থাকতে থাকতে অনেক বেশি ক্লান্ত লাগছিল, ইচ্ছা হচ্ছিল একটু গ্রাম থেকে ঘুরে আসি। কোথায় যাব চিন্তা করতে করতে মনে আসলো যে রাজিন্দাপুর থেকে ঘুরে আসি। যাওয়ার সময় এমন সুন্দর গজারি বন পড়ে, আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লাগে। প্রায় 10 বছর পরে এখানে যাওয়া আসার সময় এরকম গজারি বন পরে গ্রামের দৃশ্য দেখা যায়, আমার কাছে বেশ ভালো লাগে। অনেক বেশি মিস করছিলাম এই রাজিন্দাপুরকে, তাই হঠাৎ করেই প্রোগ্রাম করে এসে পড়লাম। আর ঘোরাঘুরি করতে অনেক বেশি ভালো লাগছিল, রাস্তা পুরো ফাঁকা ছিল। আর আমরা ঈদের 3য় দিনই এই রাজিন্দাপুর গিয়েছিলাম, তাই রাস্তায় কোনো জ্যাম ছিল না। এখানে গাড়ি থামালো গাড়ি গ্যাসের জন্য, আমরাও এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। আমি যেহেতু বেশি একটা জার্নি করতে পারি না, তাই আইসক্রিম খেলে একটু ভালো লাগবে, তাই এখান থেকে আইসক্রিম নিয়ে নিলাম। এখন এখান থেকে যাব হোটেলে। তো আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়ার জন্য এই হোটেলটাতে এসে নামলাম। রাস্তায় অনেকগুলো হোটেল ছিল, তার মধ্যে এই হোটেলটাই আমরা আসলাম। আসার কিছুক্ষণ পরেই দেখলাম তৌহিদ আফ্রিদি এসেছে। ভাইয়াকে এইভাবে হঠাৎ করে দেখতে পারবো কখনোই চিন্তা করিনি, এত বেশি ভালো লাগছিল। তারপর তৌহিদ আফ্রিদি ভাইয়ার কাছে যেয়ে কথা বললাম। ভাইয়া খুব ভালো একজন মানুষ, খুব ভালো মনের একজন মানুষ। ভাইয়ার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগছিল। আর সামনাসামনি যখন কথা বলছিলাম তখন আর ভিডিও করিনি, তাই এই ক্লিপটা এখানে অ্যাড করতে পারিনি। তো ভাইয়ার সাথে ছবিও তুলেছি আলহামদুলিল্লাহ। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা গাড়িতে উঠে পড়লাম, যেন আমরা যেখানে যাচ্ছি খুব তাড়াতাড়ি যেন সেখানে পৌঁছে যেতে পারি। অবশেষে আমাদের গ্রামের বাড়িতে চলে এসে পড়েছি। আসার পরে দেখলাম অনেকগুলো জায়গার মধ্যে আম গাছ ছিল। এখানে 2টা রুম করা আছে, আমার রিলেটিভটা এখানে থাকে। মূলত আমাদের জায়গাতেই আমরা এসেছি। আর আমাদের অনেক বছর পর পরই এখানে আসা হয়, আগে ঘন ঘন আসা হতো, এখন ব্যস্ততার কারণে এত বেশি আসা হয় না। তো এখানে দেখলাম অনেকগুলো মরিচ গাছ লাগানো, আর মরিচ গাছে অনেক মরিচও ধরেছে। তো দেখছিলাম যে অনেক বেশি ভালো লাগছিল, অনেক বছর পরে গ্রামে আসা, গ্রামের পরিবেশ অনেক বেশি মজা লাগছিল, আমরা তো সবাই এনজয় করছিলাম। এদিকে আয়ান তো গ্রামে এসে অনেক বেশি খুশি ছিল, আর ও অনেক বেশি দৌড়াদৌড়ি করছে। আয়ানের এই প্রথমবারের মতন গ্রামে আসা, ও তো এসে এখন কি করবে না করবে ও নিজেও বসছিল না, শুধু দৌড়াদৌড়ি করছিল, খেলাধুলা করছিল, অনেক বেশি ভালো লাগছিল দেখতে। মুরগির পিছনে পিছনে দৌড়াচ্ছিল। আগে এই সাইডটার মধ্যে জঙ্গল আর জঙ্গল ছিল, এখন একদম গড় বাড়ি হয়ে জঙ্গল তো একদমই নেই, গ্রাম আর এখন আর গ্রাম নেই। তো কিছু কিছু জায়গায় একটু গ্রামের মতন আছে। গ্রামের রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম, আর আজকে প্রচুর পরিমাণ রোদ ছিল। এত রোদের মধ্যে হাঁটাহাঁটি করতে কেন জানি ভালো লাগছিল না। তারপরও গ্রামের পরিবেশ দেখে মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। আমরা ঘোরাঘুরি করে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব। এখন ঘোরাঘুরি শেষ করে গাড়িতে উঠে যাচ্ছি। আমার মতন কে কে আছেন যারা গ্রামকে অনেক বেশি মিস করেন, যাদের গ্রাম নেই? আমাদের ওইখানে জায়গা ছিল, সেই জায়গাটাই আমরা দেখতে গিয়েছি। মূলত সচরাচর খুব কমই গ্রামে যাওয়া হয়। এই তো গ্রামের পরিবেশ আজকের ভিডিওতে তুলে ধরলাম। ভিডিওটা যদি একটু ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন, আমার পাশেই থাকবেন। আর আপনাদের কমেন্ট করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।